হ্যালো বন্ধুরা, সপ্তমী ব্লগের দ্বিতীয় ভাগটা নিয়ে তোমাদের কাছে আবারও চলে আসলাম। তো তোমরা তো জানো অংশুবাবুর মাথা গরম ছিল, তা অংশুবাবুর মাথা ঠান্ডা করার জন্য ওকে ফুটি দিয়ে দেওয়া হয়েছে। তো ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, দেখতে পাচ্ছ। তো এখানে আরেকটা মন্দির, মানে এখানে দুর্গা পুজো হচ্ছিলো। আবার এখানে আমরা একটু বসেছিলাম, বসে টসে নিয়ে তারপর এই দেখো কি সুন্দর রাস্তার উপরে এই লাইটিংগুলো আমার খুব ভালো লাগে। তারপর আমরা চলে গেলাম উদয়ন সংঘের প্যান্ডেল দেখতে। তো উদয়ন সংঘের দেখো পুরো রাস্তাটা জুড়ে এরকম ওপরে লাইটিং করেছে। এই যে এটা হলো উদয়ন সংঘের ব্যাংকোয়েট। এখানে কিন্তু আগে পুজো হতো না, ওদের একটা বড় মাঠ ছিল, সেখানে বড় করে পুজো হতো। তো এখন ওদের এখানেই পুজো হয়, এই ব্যাংকোয়েটের মাঝখানে, মানে মধ্যে, সরি। তো দেখো কি সুন্দর করে ব্যাংকোয়েটটাকে ডিজাইন করেছে। তারপরে উদয়ন সংঘের প্রতিমাটাও খুব সুন্দর করেছে। তো দেখো এই যে ওদের প্রতিমা। এরপরে এইখান থেকে প্রতিমা দেখে ঠেকে নিয়ে তারপর সেলফি তুললাম, ময়ূরের সামনে দাঁড়িয়ে ভিডিও করলাম। তারপরে চলে গেলাম একটা বিশেষ আকর্ষণ দেখতে। কি বিশেষ আকর্ষণ দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বিশেষ আকর্ষণটা হলো অদিতি মুন্সির ফাংশন অ্যাটেন্ড করা। হ্যাঁ, উদয়ন সংঘের ওখানে অদিতি মুন্সি এসেছিলো, তো উনি গান গাইছিলেন, আমরা গেছিলাম সবাই দেখতে। তো খুব সুন্দর গানের গলা। তো এখানে গিয়ে একটা মহিলার সাথে ঝগড়া হয়ে গেছিলো, কারণ মহিলার সামনে গিয়ে আমি ভিডিও করছিলাম, তাই বললাম দাঁড়ান আমি একটু ভিডিও করে চলে যাচ্ছি। তাতে মহিলার সহ্য হলো না, তা থাক সেই সব কথা। তা এই যে বলেছিলাম না মাঠের মধ্যে পুজো হয় ওদের। বন্ধুরা এটাই হলো সেই মাঠটা। তারপর আমি আর হাসি এই স্ট্যাচুর সামনে দাঁড়িয়েছিলাম, আর অন্যরা পিছে পিছে হেঁটে আসছিল। তাই তো তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি, পথে দেখলাম একটা কুকুর পাঁচিলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। তারপরে এই পুকুরটার পাশ দিয়ে যাচ্ছিলাম, এটা কিন্তু বিশাল বড় একটা পুকুর, দিনের বেলা তোমাদের একদিন ভিডিও করে দেখাবো। তারপরে দেখো এই যে পাঁচু গোপাল স্মৃতি সংঘের প্যান্ডেলটা কি সুন্দর করছে। এবার ওদের 75 বছরের পূর্তি, তো সেই জন্য তার ভেতরে ডেকোরেশনগুলো, মণ্ডপ সজ্জাটা খুবই সুন্দর। আর এই যে এন্ট্রিটা কি সুন্দর না, আমার তো প্রায় খুবই ভালো লেগেছে। তা পেছনে ইতিও দেখছো প্যান্ডেলের ভিডিও করে নিচ্ছে। তারপরে এই যে প্যান্ডেলের ভেতরে মণ্ডপ সজ্জাটা, এগুলো কী দিয়ে বানিয়েছিল আমি বলতে পারবো না। আর ছোটদা দাঁড়িয়ে দাঁড়িয়ে অংশুবাবুকে খেয়াল করছিল, কারণ ও এটা ওটা ধরে ফেলছিল, তাই। তো বন্ধুরা মোটামুটি এটাই ছিল আমার সপ্তমীর দিনের ব্লগটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কিন্তু সপ্তমীর দিন এই যে এখানে, এটা না, এটা হলো পাঁচু গোপালের তোমার স্মৃতিসংঘের প্রতিমা। এখান থেকে এই যে এখানে যাদের পুজো হয়েছিল এখান থেকে খিচুড়ি খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো টাটা বন্ধুরা, গুড বাই। পরবর্তীতে আবার অষ্টমীর ব্লগটা নিয়ে আসছি। টাটা বন্ধুরা।